নামতেছি আমি। যুদ্ধ করে নামতেছি। আমি নামতেছি। একটা পাহাড়ের গুহা, ওকে ছবি ওর সাথে। হ্যাঁ ওকে অফ। এটা আমার নানার টিলা, ওইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আপনার ভিডিওতে ধরাইতে পারবো না। 50 একর জায়গারও বেশি, এখানে 50 একর জায়গারও বেশি, যেটা অন্য মানুষ এটার উপর দৃষ্টি দিয়েছিল, নিয়ে যাওয়ার একটা পায়তারা করছিল, কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহর রহমতে খালতো ভাই তার নামে এটা করে নিয়েছে। এখন আমার মামাদেরও দিয়ে দিচ্ছে, তাদের সাথে মিলেমিশে এটা চাষাবাদ হচ্ছে। আমাকে একটা স্পেস দিবে, আমাকে বেশি দিতে হবে না, জাস্ট এখানে মানুষকে বলার মতো একটা টিলা আছে, এটাই আমার গর্ব। দুনিয়া কয়দিনের, এখানে মানুষ আসবে, আসবে, ঘুরতে আসবে, একটা টুরিস্ট জোন করবো আমি, ট্যুরিজম জোন করবো। সাথে সুন্দর একটা লেক দেখছেন, নদী একদম জলরাশিটা দারুণ, একদম দারুণ, একদম স্বচ্ছ। আর যে পিউরিটি পানি খাই মাম, এটা যে পিউরিটি করা লাগে, এটা কিন্তু পিউরিটি করার প্রয়োজন নেই, অটো পিউরিটি পানি এটা। এটা আমরা অনায়াসে পান করতে পারি এবং খুব সুস্বাদু একটা পানি এটা। যে পান না করবে সে বুঝবে না এটা পানির টেস্টটা কীরকম। এটা মেঘালয় থেকে আসে, মেঘালয় রাজ্যের আসাম থেকে পানিটা আসে। আর দেখতেছেন এইখানেও মোটামুটি 10 থেকে 15 বিঘা সম্পত্তি হবে না, আমাদের ঢাকার যে বিঘা সেই তুলনায় 50 বিঘা সম্পত্তি হবে শুধুমাত্র এই সমতল ভূমি। আর যে টিলাটা দেখতেছেন, এই টিলাটা 50 একরেরও বেশি, 50 একর, তার মানে 500% বেশি হবে, তারও চেয়ে বেশি আছে। মানে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যে সমস্ত জায়গাটা আছে টোটালি আমাদের নানার অ্যাসেট ছিল, সেটা কোনো না কোনোভাবে কাগজ করে আমার খালতো ভাই রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের বড় পাওয়া। যেদিকে যাচ্ছে এই সমস্ত ঘন্টা এখানে চাষাবাদ করলেও, এখানেও 4-5 মণ ধানের একটা স্পেস, ধান চাষাবাদ করি, শুধুমাত্র ধান, পেডি কাল্টিভেশন করলেও 4 থেকে 500 মণের মতো ধান চাষের মতো একটা স্পেস আছে এখানে। আর এটা কিন্তু সুউচ্চ টিলা, এখানে আছে কমলা, মালটা, কাঁঠাল, জাম, এগুলো হলো ফ্রুটস জাতীয় আইটেম, ট্রি, গ্রিন ট্রি। আর কাঠ জাতীয়র মধ্যে আছে আকাশমণি, তারপর বাজনা, কাঁচাউল্লা, এগুলা। আর দেশি বাংলা ফ্রুটসের মধ্যে বড়ই। আর একটা বাগান করেছে আমার ছোটো খালতো ভাই, এই খালতো ভাই ছোটো ভাই আলী হোসেন, ওই প্রান্তটা আসেন দর্শক দেখবেন। আর আমি ছোটোবেলা যখন আসতাম খুবই ভয় পেতাম, আজকে কোনো ভয় নেই, কোনো ধরনের আমি ভয় পাচ্ছি না, কারণ আমার খালতো ভাই আমার সাথে। আর বাগানগুলো দেখুন কত সুন্দর, এটা কিন্তু বাংলাদেশ, টোটাল এটা বাংলাদেশ, ইন্ডিয়ার ভিতরে এক টুকরো বাংলাদেশ, ইন্ডিয়ার ভিতরে এক টুকরো বাংলাদেশ। দেখেন ওই পাশে ইন্ডিয়ার উপর দিয়ে কিন্তু আমরা আসছি, হ্যাঁ, ওই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়ার ভিতর দিয়ে এই বাংলাদেশে প্রবেশ করেছি। অনেক বড় এরিয়া, অনেক বড়, বুঝতে পারছেন কিন্তু 50 একরেরও বেশি অ্যাসেট শুধুমাত্র এই টিলাটা, শুধু টিলা। তারপর তো সমতল ভূমি আছে অনেকটা সমতল ভূমি এখানে। আর আমার খালতো ভাই যে বাগানটা, এটা আমি দেখাবো, ছোটো খালতো ভাই। আর এটা তো বাংলাদেশ, তাহলে এই সাইড তো প্রচুর এরিয়া। আমাকে যদি ভিতর সাইডে তাহলে তো আমি ভয় পাবো, এখানে কিছু চাষাবাদ করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, তারপরে এদিকে একটা বাগান করবো ইনশাল্লাহ, আশাবাদী। আর ছোট্ট ছাতার মতো করে তুলে ট্যুরিজম জোন করবো,
মানুষজন যেন এসে বসতে পারে, বুঝতে পারে। হ্যাঁ, আরেকটা যদি ঘর করতে পারতাম সেটার জন্য কিন্তু আলো একটু ভালো, আরেকটু ভালো। আর দেখেন ওই টাওয়ারটা ইন্ডিয়ার, ওটা ইন্ডিয়া এয়ারটেল কোম্পানির। আমি ইন্ডিয়া এয়ারটেল কোম্পানির সিমটা আমি কলকাতা যেয়ে কিনেছিলাম, এটা অ্যাক্টিভেট করিনি। অ্যাক্টিভেট করলে এই নেটওয়ার্ক পাওয়া যায় এদিক দিয়ে। আর খুবই সস্তা নেটওয়ার্ক, 220 টাকা পার মান্থ, যত খুশি তত এমবি, আর 400 না 500 মিনিট পাওয়া যায়, শুধুমাত্র ইন্ডিয়া টু ইন্ডিয়া। এটা বাংলাদেশে কল যাবে না, তবে ডাটাটা ইউজ করা যায়। আর এর সাথে দেখাচ্ছি আমাদের পাগলি বস্তি, এটা ইন্ডিয়ার বস্তি। এই যে সুউচ্চ পাহাড়টা, এটা 25 বছর ধরে খাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সেল হয়ে গেছে, তারপরে পাহাড়টা কিছুই করতে পারে না। ইনফোডেল চিতামাল নামে। হ্যাঁ, এটা বাংলাদেশের স্থল শুল্ক, ওখানে বিডিআর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে। সাথে গারো, খাসিয়ারা, ওই ইন্ডিয়ার লোকেরা এটার সাথে সম্পৃক্ত। তো ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয়, 100%। কোনো টাকা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনলাইন দুই দেশের সরকার এখান থেকে শুল্ক বা আমদানি রপ্তানি আয়টা পাচ্ছে। আর এদিক দিয়ে এই পাহাড়টা খেয়ে শেষ করতে পারতেছি না, 25 বছর যাবত। এই পাহাড় খাইতে আরও 100 বছর সময় লাগবে। কত হাজার কোটি টাকার এসেট এক একটা পাহাড়। একটা পাহাড়ও আমাদের বাংলাদেশের বর্ডারে পড়েনি। যে টিলাটা আমার নানার পড়েছিল, সুমের টিলা নামে পরিচিত, এখন হজরতের টিলা নামে পরিচিত, এই টিলাতে এই চুনা পাথরটা নেই। পাথর আছে, অ্যাভেলেবল পাথর, কিন্তু চুনা পাথর নেই। চুনা পাথর খুবই দামি একটা অ্যাসেট, যেটা দিয়ে সিমেন্ট, কাঁচ আর উন্নত সিরামিক্স জাতীয় পণ্য তৈরি হয়।